বিশ্ব রাজনীতিতে কি তবে মার্কিন একাধিপত্যের অবসান হতে চলছে? একসময় হোয়াইট হাউসে নিষেধাজ্ঞার বার্তায় বিশ্ব রাজনীতিতে কম্পন সৃষ্টি হলেও বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে চীনের পাল্টা চ্যালেঞ্জ এবং ওয়াশিংটনের জন্য বড় মাথা ব্যথার কারণ। ইরানের সাথে তেল বাণিজ্যের জেরে মার্কিন নিষেধাজ্ঞার জবাবে এবার রংদেহী মূর্তিতে বেইজিং। আজ আমরা দেখব কিভাবে বেইজিং এই অনমনীয় অবস্থায় মার্কিন কূটনীতিদের নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। সংখ্যাতে সূত্রপাত গত শুক্রবার কিং ট্রেজারি বিভাগ আচমকায় চীনের হেইলিং পেট্রোকেমিক্যাল সহ প্রায় 40 স্থানের উপর নতুন করে নিষেধাজ্ঞা খড়গ নামিয়ে আনে। ওয়াশিংটনের অভিযোগ, এইসব কোম্পানি তেহরানের কাছ থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনে ইরানের সাময়িক তহবিলকে শক্তিশালী করছে। এবার মার্কিন নিশানায় রয়েছে চীনের শানডং প্রদেশে ছোট ছোট শোষণাগার বা টিপই রিফাইনারিগুলো। এছাড়া ইরানের হয়ে তেল পরিবহনে জড়িত থাকায় অভিযোগে বেশ কয়েকটি জাহাজ ও শিপিং কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে জো বাইডেনের প্রশাসন। তবে নিষেধাজ্ঞার এই ঘোষণার আসার 24 ঘণ্টার মধ্যেই কড়া জবাব দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে এই পদক্ষেপকে অবৈধ এবং একতরফা দাদাগিরি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। বেইজিং সাফ জানিয়ে দিয়েছে, নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় তারা কোনো চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। পরিসংখ্যান বলছে, ওয়াশিংটনের চোখ রাঙানি উপেক্ষা করেই গত বছর ইরানের মোট তেল রপ্তানির 80% কিনেছে চীন। এমনকি ট্রাম্প আমল থেকে শুরু হওয়া বিভিন্ন নৌ অবরোধও বেইজিংয়ের এই তেল আমদানিতে ফাটা ফেলতে পারেনি। বিশ্লেষকদের মতে, ইরান ও রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে চীন একদিকে যেমন নিজেদের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে মার্কিন ডলারের আধিপত্যকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। 2026 সালের বিশ্ব পরিস্থিতি ওয়াশিংটনকে একটি কঠিন বার্তা দিচ্ছে। তা হলো, একক কোনো পরাশক্তির হুকুম মেনে চলার দিন শেষ। বেইজিং ও তেহরানের এই কৌশলগত বন্ধন কি তবে বিশ্বের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে? মার্কিন নিষেধাজ্ঞার এই অস্ত্র কি তবে বুমেরাং হয়ে খোদ ওয়াশিংটনের দিকে ফিরে যাচ্ছে? সময়ই তার জবাব দিয়ে দেবে।